ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের প্রবণতা মানুষের বহু প্রাচীন অভ্যাস। গ্রামের ঘরের বাঁশের খুঁটিতে ফুটো করে টিনের কৌটায় মাটির ব্যাংকে কিংবা কমার্শিয়াল ব্যাংকে টাকা জমানোর অভ্যাস কম বেশি সবারই আছে, কিন্তু চাইলেই সবাই পারে না কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ সঞ্চয় করতে। পারে কেবল বুদ্ধিমান ও হিসেবিরাই। আধুনিককালে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিরাই হলেন সেই হিসেবে বুদ্ধিমান ও দূরদর্শী। তারা জানেন সুষম প্রাকৃতিক খাবার, ব্যায়াম আর নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে তারা অর্জন করেছেন যে সুস্বাস্থ্য, তাই হতে পারে তাদের অর্থ সঞ্চয়ের মূল হাতিয়ার। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নায়ার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিন কিন্তু হাঁটার জন্য পার্কে যাওয়া সম্ভব হয় না। যেদিন বাইরে যেতে না পারি সেদিন বাসায় হেঁটে নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটতে বের হলে কিন্তু মনটা অনেক ফ্রেশ থাকে। আর সকালের হাওয়াটা যখন বডিতে লাগে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তবে নানান ব্যস্ততার কারণে কিন্তু প্রতিদিন হাঁটতে বের হওয়াও সম্ভব হয় না। যাই হোক, আমি এখন হালকা একটু নাস্তা করে নিব। রোজা রাখার পর থেকে দেখতেছি আমার ওজনটা বেশ বেড়ে গিয়েছে। গত বছর রমজানের পরেও আমার ওজনটা বেড়ে গিয়েছিল, তবে খুব বেশি না, 2-3 কেজি ওজন বেড়েছিল। সেটা পরে অবশ্য আমি আবার কমিয়ে ফেলতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তবে এইবার আর কিছুতেই ওজনটা কমাতে পারছি না। আর এবার বেশি ওজন বেড়ে গিয়েছে, 4-5 কেজি ওজন বেড়ে গিয়েছে। আর ওজন বাড়লে আমার কাছে মনে হয় সবার আগে যেন বেশি পেটটা মোটা হয়ে যায়। যেহেতু আমার 3টা বাচ্চাই সিজার করা, তো আমার যখনই ওজন বেড়ে যায় তখনই কিন্তু পেটটাও মোটা হয়ে যায়। তো আমি অনেক কষ্টে এটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। তবে জানি না এবার কি হবে, কারণ অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে, কিছুতেই কমাতে পারছে না। গত ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে আমার অনেক প্রিয় আপুরা আমার জন্য অনেক দোয়া করেছেন। আর সেই সাথে সবাই আমাকে বলেছেন আমি যেন ইউটিউব ছেড়ে না যাই। আমার প্রাণের কলিজার লিপি আপু তো বলেছেন, নাসরিন তুমি ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ একদিন তুমি অনেক বড় ইউটিউবার হবে। এই কথা আপু কিন্তু এর আগেও বলেছেন। এছাড়াও আরও অন্যান্য অনেক আপুরাই বলেছেন। আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি ওই কমেন্টসগুলা দেখতে পারছি না, তাই নামও বলতে পারছি না। তো আপু আপনাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। ফোনটা নষ্ট হয়ে যাবার পরে আমি ওটাকে সার্ভিসিং করাতে দিয়েছিলাম, ঠিক হবার পরে বাসায় এনেছিলাম। এরপরে বাসায় এনে আবারও নষ্ট হয়ে যায়, তো আবারও ওটাকে সার্ভিসিং করাতে দেওয়া হয়েছে, যার কারণে আমি কমেন্টসগুলো সেভাবে পড়তে পারলাম না। আমি ল্যাপটপে ভিডিও এডিট করি, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি, না হলে তো ভিডিওই শেয়ার করতে পারতাম না। যাই হোক, আমি একটা ভিডিও ছাড়ার পরে কিন্তু ওই ভিডিওটাতে কত ভিউ হলো সেটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করি না। একেবারেই যে করি না সেটাও কিন্তু না। যেহেতু কষ্ট করে একটা ভিডিও দেওয়া হয়, তো মাঝে মাঝে তো একটু খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও দেই তারপরেও ভিউ হয় না। তবে খুব যে এটা নিয়ে মন খারাপ করি তাও না, কারণ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু এই চ্যানেলটা একদম শখের বশে ওপেন করেছিলাম। চাকরি করতে চেয়েছিলাম, তবে মাইমুনার বাবা কিছুতেই রাজি হয়নি। বোরিং সময়টা কাটানোর জন্যই আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম, কারণ যখন একা একা কাজ ছাড়া বসে থাকতাম তখন বেশ খারাপ লাগতো। প্রথম দিকে আমি কিন্তু মাইমুনার বাবাকে কিছুতেই রাজি করাতে পারছিলাম না। পরে এক পর্যায়ে আমি বারবার যখন ওকে অনুরোধ করি তখন ও রাজি হয়েছিল। তারপরেই আমি চ্যানেলটা ওপেন করি এবং আমি কিন্তু আমার স্বামী, সন্তান, সংসার সবকিছু ঠিক রেখে যখন অবসর সময় পাই তখনই কিন্তু আপনাদের মাঝে একটা একটা করে ভিডিও শেয়ার করি। আমি খুব যে বেশি সময় পাই তা কিন্তু নয়, কারণ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন বাজার করা থেকে শুরু করে সব কিন্তু আমি একাই করে থাকি। তাছাড়া আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো বাসার সমস্ত কাজ আমাকে করতে হয়। পাশাপাশি সাউদা ফাতেমাকে স্কুলে আনা নেওয়া সেটাও আমাকে করতে হয়। ওদের কিন্তু কোনো টিচার নাই, তো ওদের প্রতিদিনকার পড়া আমাকেই রেডি করিয়ে দিতে হয়। তো এত কিছু সামাল দিয়ে আর কতটুকুই বা সময় পাওয়া যায় আপনারাই বলেন। তো সেই সময়ের মধ্যে আমি আবার একটা একটা করে ভিডিও রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করি।
আমি কিন্তু কখনোই রাত জেগে কোনো ভিডিও তৈরি করতে পারি না, কারণ মাইমুনার বাবা সেটাতে একদমই রাজি হয় না। কষ্ট করে কোনো কাজ করি সেটা ও কিন্তু একদমই পছন্দ করে না। ও যখন বাসায় থাকে তখন তো আমাকে কোনো কাজই করতে দিতে চায় না। এখন আপনারা বলতে পারেন, তাহলে কেন আপনার কাজের লোক নাই? আসলে ও প্রতিদিন একবার করে বলে যে একটা কাজের লোক নাও, তোমার কষ্ট হয়ে যাচ্ছে। আমিই নেই না, কারণ কাজের লোকের কাজ আমার একদমই পছন্দ হয় না। বাচ্চারা যখন ছোট ছিল তখন কিন্তু আমার ২টা করে কাজের লোক রাখা থাকতো। তখন তো কিছুই করার ছিল না, কারণ আমি নিরুপায় ছিলাম। তবে এখন যেহেতু আমি করতে পারি তাই আর নিই না। যাই হোক, এসবের মাঝেই কিন্তু একটা একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যখন সময় পাই তখন। তবে এখন যেহেতু একটু অসুস্থ, শরীরটা খারাপ, তাই ভিডিও করতে তেমন আর ইচ্ছা করে না। তবে ছাড়বো বললেও কিন্তু ছাড়া সম্ভব হয় না, কারণ এতদিন ধরে যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, তো কাজ করতে করতে এটার প্রতি তো একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে। পাশাপাশি আপনাদের মতো ভালো মনের কিছু ভালোবাসার আপুদেরকে পেয়েছি, যাদের কমেন্টসগুলো পড়লে না মনে হয় না থাক, সব কষ্ট এক পাশে রেখে আবারও আরেকটা ভিডিও শেয়ার করি। আসলে আপনাদের ভালোবাসার কাছে না বারবার হেরে যাই। আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা কিনা নিয়মিত আমার ভিডিও দেখে যাচ্ছেন। তবে আমি স্বার্থপর হয়ে গিয়েছি। আমি সময়ের অভাবে সেই প্রিয় আপুদের ভিডিওগুলা যে দেখব সেটাও পারছি না। আর অসুস্থতার জন্য না দেখতে ইচ্ছাও করে না। অনেক সময় আছে ভিডিওটা অন রাখি কিন্তু পরে আর কমেন্টস করা হয় না। আপুরা মনে করেন হয়তোবা আমি তাদের ভিডিও দেখি না। তবে যার ভিডিও আমি দেখি তার ভিডিও আমি কিন্তু পুরোটা দেখে শেষ করি। পরে গিয়ে আর কমেন্টস করতে ইচ্ছা করে না, তাই আর কমেন্টস করা হয় না। আর এমন কিছু আপুরা আছেন যাদের ভিডিও আমি দেখতেই পারি না, কিন্তু তারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, তখন নিজের কাছে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। মনে হয় আহারে, এত মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছে আর আমি তাদের ভিডিওগুলো একদমই দেখতে পারছি না। তখন নিজের কাছে নিজে অনেক বেশি লজ্জা পাই। আমার অনেক প্রিয় আপুদেরকে বলতে শুনেছি দিনে ১০০-১৫০ ভিডিও দেখে শেষ করেন। আমি জানি না তারা কিভাবে পারেন, তবে আমি কিন্তু ৭টা-৮টার বেশি ভিডিও দেখতে পারি না। তবে আমার যে প্রিয় আপুরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আর তাদের ভিডিও আমি দেখতে পারছি না, নিজের কাছে নিজে অপরাধী বোধ করছি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাদের ভিডিওগুলো দেখার। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় নাই। আজ সারাদিন আমি কিন্তু কোনো রান্নাই করি নাই। এই যে রান্নাগুলা করতে দেখছেন, এগুলো আমি কিন্তু বিকেলে করছিলাম। কারণ মাইমুনার বাবা বাসায় ছিল না। আর ও বাসায় না থাকলে সেদিন তেমন রান্না করা হয় না। সন্ধ্যার দিকে চলে আসবে, তো আমি চেষ্টা করছিলাম আসার আগেই আমি রান্নাগুলো শেষ করব, তবে সেটা আর সম্ভব হয় নাই। এই যে পিঠাগুলা বানাচ্ছি, এগুলা বানাতে বানাতেই ও চলে এসেছিল। আর আমার কিন্তু রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে ঝোল করেছি আর চাল কুমড়োর জালি ভাজি করেছি, ওটাকে আমাদের অঞ্চলে জালি বলে থাকে। আর এখন কিছু ছিটা রুটি পিঠা বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে। মাইমুনার বাবা কিন্তু বাড়িতে গিয়েছিল, তো বাড়ি থেকে এই লেবুগুলা এনেছে, আমাদের বাড়ির গাছের লেবুগুলা অনেক সুন্দর ছিল, অনেকগুলা লেবু এনেছে। পাশাপাশি এই 4টা কাঁঠাল এনেছে, বাড়ির কাঁঠাল খেতে কিন্তু ভীষণ মজা। আর এই আমগুলা এনেছে বাড়ির গাছের, তো আমগুলাও খেতে কিন্তু ভীষণ মজা। আমি পিঠা বানাচ্ছিলাম আর এগুলা গুছিয়ে রাখছিলাম, কারণ কিছু পাকা আম ছিল, তো আমগুলা নষ্ট হয়ে যাবে, যার কারণে এগুলা সঙ্গে সঙ্গে ঢেলে ফেলেছি। আমি যেহেতু প্রতিদিন ভিডিও করি না, তাই সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এর মাঝে আমার শ্বশুর বাজান এসেছিলেন। বাজান অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ করে। তো রাত 12টায় যশোর আনা হয়েছিল, এরপরে হসপিটালে নেওয়া হয়েছিল। সেখান থেকে রাত 2টায় আমাদের বাসায় আনা হয়েছিল। তো আমাদের বাসায় 2 দিন ছিলেন। এরপরে বাজানকে রাখার জন্যই মাইমুনার বাবা বাড়িতে গিয়েছিল। বাজান বাসায় এসে একদমই থাকতে চান না। তো ২ দিন ওনাকে অনেক কষ্ট করে রাখা হয়েছিল, কিছুতেই তিনি থাকবেন না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর রাখা হয়েছিল, যেহেতু অসুস্থ ছিলেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমার কাছে মনে হয় গ্রামের মানুষ শহরে এসে থাকতে পারেন না। বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে, তারা একদমই শহরে এসে থাকতে চান না। আবার শহরের মানুষ কিন্তু গ্রামে গিয়ে থাকতে পারেন না। আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি যেই বাসায় আসেন না কেন, কয়েকদিন হয়ে গেলে বাড়িতে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যান। তাদেরকে রাখতে গেলে বলা যেতে পারে ধরে বেঁধে রাখতে হয়। যাই হোক, রান্না শেষ হবার পর আমার ৩ প্রিন্সেসকে খেতে দিয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।